নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি নিরামিষ আলু ফুলকপির দম। খুব সহজ উপায়ে বানিয়ে নিন। এখানে আমি আলু কেটে নিয়েছি, নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে লাল না হয়ে যায়। আর ফুলকপিগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়ে হালকা গরম জলে একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখনকার ফুলকপিতে অনেক সময় পোকা থাকে। এখানে যে 6 রকম যে মশলাগুলো নিয়েছি, এই মশলাগুলো হালকা গরম করে এটা মিক্সিতে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব। তোমরা মশলাটা একটু ভালো করে দেখে নাও। এবারে এখানে নিয়েছি পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, কাজু। এইগুলো প্রথমে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে এইটাকে বেশ ভালো করে আরেকবার আমি ঘুরিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। তো চলো এবারে কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে প্রথমে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভাজা করে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখলাম, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখানে দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। আর খুব সুন্দর একটা রেসিপি এটা, যে কোনো নিরামিষ দিনে খাওয়া যাবে, কোনো পুজো বাড়িতেও এই রেসিপিটা বানানো যাবে। খুব সুন্দর অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো তোমরা রান্নাটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজতে হবে। ফুলকপি যাতে কাঁচা না থাকে, বেশ ব্রাউন করে এদিক ওদিক করে সুন্দর করে ভাজতে হবে। তো আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিলাম। ফুলকপিগুলো ভেজে নিলাম, নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে, টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা, এইগুলো বেটে এই তেলের মধ্যে এই মশলাটা দিলাম। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। দিয়ে বেশ এটা অল্প আঁচে নাড়াচাড়া করব। এখানে পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে 5 মিনিট আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ দই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, টক দই, সেইটাকে দিলাম। দিয়ে আরও একদম ধিমে আঁচে এইটাকে বেশ 5 মিনিট ধরে এই মশলাটা বানালাম। তো বানানো, এবার আমি দেব স্বাদ মতো চিনি দেবো। চিনিটা দিলে এটা নিরামিষ আলুর দম, তো চিনি মিষ্টিটা দিতেই হবে, টেস্টটা আসবে। তো এখানে মশলাটা হয়ে গেছে, আগে থাকতে ভেজে রাখা আলুগুলো আমি দিলাম, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে বেশ ভালো করে কষিয়ে নেব। আলু তো ভেজেছি, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিলাম ফুলকপি দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি একটু গরম জল ব্যবহার করব। তো এখানে গরম জল দিয়েছি, দিয়ে বেশ এবারে আমি 2 থেকে 3 মিনিট এইটা ঢেকে রাখবো। ঢাকা হয়ে গেল। এবারে আমি দিলাম কড়াইশুঁটি। এখন শীতের সময় কড়াইশুঁটি বাজারে তো প্রচুর দেখা যাচ্ছে, তো এখানে দিলাম কড়াইশুঁটি, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলাম ঢেকে। তো এখানে নিরামিষ আলুরদম হয়ে গেল। 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর যে মশলাটা আমি মিক্সি করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা একবার এইভাবেই বানাও, সহজ উপায়ে, অসাধারণ টেস্টি। আর এটা তো পরোটার সঙ্গে খাওয়া যায়, রুটি, পরোটা, ভাতে, সবার সাথেই খাওয়া যায়। তো আমি 2টো পরোটা বানিয়ে নিয়েছি এখানে। আর এটা নিরামিষ আলুর দম, নিরামিষ দিনেই খুব ভালো। তো রেসিপিটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে কমেন্ট